পৃথিবীতে যাদের নাম বলা হয় শেয়ার মার্কেটের সফল কুতুব, যারা আইকনিক ফিগার, ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ, রাধাকৃষ্ণ ধামানি, রাকেশ ঝুনঝুনওয়ালা, যাদের নাম বিক্রি করা হয় আপনাদের কাছ থেকে, তারা কিন্তু কেউই এই ট্রেডিং করে এত বড় হননি। শেয়ার বাজারে এই যে আমরা বেশিরভাগ লোক লস করি বা আমাদের মূলধন হারাই, এর জন্য আপনি যদি একবার চিন্তা করে দেখেন, অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেরা দায়ী। না শিখে না বুঝে আমরা শেয়ার বিজনেস করতে ঝাঁপিয়ে পড়ি, যে কারণে আমরা কিন্তু আমাদের মূলধন হারাই, পথে বসি। দেখুন, শেয়ার মার্কেটে লস করার একটি বড় কারণ কি জানেন? একটি বড় কারণ হলো আপনি কোন ধরনের টাকা বা পুঁজি নিয়ে আপনি শেয়ার মার্কেট শুরু করবেন এটি বুঝে উঠতে না পারা। এটি না বোঝার কারণেই, শেয়ার মার্কেট কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণেই আমরা যে কোনো ধরনের টাকা নিয়ে শেয়ার বিজনেস করতে লাফিয়ে পড়ি। মনে করি শেয়ার বাজার একটি আলাদিনের চারাক, রাতারাতি আমাদেরকে মালামাল করে দেবে। আর এই কারণেই দেখবেন অধিকাংশ মানুষ শেয়ার মার্কেটে ধরা খায় বা মূলধন হারায়। আজকের এই ভিডিওতে আপনি কোন ধরনের পুঁজি বা মূলধন বা কোন ধরনের টাকা নিয়ে শেয়ার মার্কেট শুরু করবেন সেটি নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়টি জানতে পারলে আপনি শেয়ার মার্কেটে লস করার হাত থেকে, বড় ধরনের লস করার হাত থেকে বেঁচে যাবেন। তবে একটি কথা বলছি, দেখুন, জীবনে আপনি ব্যবসা করেন আর যাই করেন, ইনকাম যাই হোক আপনার, আপনি ধনী হবেন কিনা সেটি আপনি কত টাকা ইনকাম করছেন, কম ইনকাম করছেন নাকি বেশি ইনকাম করছেন, তার উপর কিন্তু নির্ভর করে না। বরং এটি নির্ভর করে আপনি যাই ইনকাম করেন না কেন সেটিকে আপনি কতটা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারলেন, কতটা প্রপার ওয়েতে আপনি সেটিকে ইউটিলাইজ করতে পারলেন তার উপরে। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এই বইটি আপনাকে একটি ক্লিয়ার গাইডলাইন প্রদান করবে, যেটি অনুসরণ করলে আপনি জীবনে ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন, ধনী হয়ে উঠবেন। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে দয়া করে এই বইটি ক্রয় করতে পারেন। এটি একটি ইবুক বা পিডিএফ বই। এই বইটি আমি এটুকু অন্তত বলতে পারি, এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আছে এবং আমি আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনি শেয়ার বিজনেস যদি করতে চান তাহলে অন্তত 3 ধরনের টাকা আপনি কখনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না। অধিকাংশ নিউ কামার যারা রয়েছে শেয়ার মার্কেটে, তারা এই 3 ধরনের টাকা নিয়ে শেয়ার মার্কেটে শুরু করে, যে কারণে কিন্তু তারা লসের মুখোমুখি হয়, কারণ শেয়ার মার্কেট কনসেপ্টটি তাদের কাছে ক্লিয়ার নয়। প্রথম কথা হলো, আপনি লোনের টাকা, লোন নিয়ে ধার করে এই জাতীয় টাকা আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না। কেন যাবেন না আমি সেটির ব্যাখ্যা করছি। 2 নাম্বারে, জরুরি প্রয়োজনের টাকা, যে টাকা আপনার 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরে প্রয়োজন হবে, সেই টাকা দিয়ে শেয়ার মার্কেটে বিজনেস করতে যাবেন না। 3 নাম্বারে, মা বাবার পেনশনের টাকা, যেটি দিয়ে আপনার সংসার চলছে, সেই টাকা কোনো ক্রমেই আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না। প্রধানত এই 3 ধরনের টাকা আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। তবে প্রিন্সিপালটি হলো, আপনার হাতে যদি উদ্বৃত্ত বা সারপ্লাস মানি থাকে, যেটি আপনার 3 থেকে 5 বছরের দরকার না হলেও চলবে, শুধুমাত্র ওই টাকাই আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। মাইন্ড ইট। এটি মনে না রাখার কারণে, এটি না জানার কারণে অধিকাংশ মানুষকে আমি শেয়ার মার্কেটে লস করতে দেখেছি। এখন আসুন, কেন আপনি এই ধরনের টাকাগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না? কারণ কি জানেন? আপনি একটি শেয়ার কিনছেন মানে একটি বিজনেসের পার্টনারশিপ হতেও পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে। আপনি আজকে শেয়ারটি কেনার পরে দেখা গেল কালকে বা 2 দিন পর থেকে তার দাম কমতে শুরু করলো, কারণ শেয়ার মার্কেট একটি ভোলাটাইল জায়গা। এর দাম ঢেউয়ের মতো সমুদ্রের ওঠানামা করে। এখন ধরুন আপনি একটি শেয়ার কিনলেন, হতে পারে খুব ভালো একটি কোম্পানির শেয়ার কিনেছেন, কিন্তু সেটির দাম কিন্তু ডাউন ট্রেনের দিকে যেতে থাকলো
এবং আপনারা জানেন যে শেয়ার মার্কেটে একবার যদি শেয়ারের দাম ডাউন ট্রেন্ডের দিকে যেতে থাকে তাহলে হয়তো বছরের পর বছরে ওইটি আর আপ ট্রেন্ডের দিকে নাও যেতে পারে। এখানেই আপনার ধৈর্যের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি কিনলেন, টাকাগুলো বিনিয়োগ করলেন, পরবর্তীতে তার দাম কমা শুরু হলো, যেটি শেয়ার মার্কেটের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন দেখুন, আপনি জরুরি প্রয়োজনের টাকা নিয়ে, লোন করে টাকা নিয়ে, মা বাবার পেনশনের টাকা যেটা দিয়ে আপনার সংসার চলছে সেটি ইনভেস্ট করে বসে আছেন, কিন্তু দেখা গেল মাসের পর মাস, বছরের পর বছর আপনার দাম আর বাড়ছে না। এখন ওই টাকাগুলো যেহেতু আপনার জরুরি প্রয়োজনের টাকাগুলো আপনারা লাগবে, তখন অধিকাংশ নিউকামাররা বা মানুষ কী করে, বিনিয়োগকারীরা জানেন, তখন তারা লস করে কম দামে, যেহেতু শেয়ারের দাম কমে গেছে, সেই কম দামে শেয়ার বিক্রি করতে বাধ্য হয়। 5 লাখ টাকা বিনিয়োগ করে সেখান থেকে আমি বহু লোককে দেখেছি 1,50,000 টাকা নিয়ে ফিরে আসতে। কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে আপনার উদ্বৃত্ত টাকা ইনভেস্ট করতেন তাহলে আপনি পর্যাপ্ত সময় অপেক্ষা করতে পারতেন, কারণ চিরদিন ওই যদি কোম্পানি ভালো হয়, বেসিক ভালো হয়, ফান্ডামেন্টাল ভালো হয়, বিজনেসের মডেল ভালো হয়, তাহলে চিরদিন ওই দাম নিচের দিকে থাকবে না। আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি শেয়ার কিনতে পারেন, হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, সর্বোচ্চ 10 বছর। কিন্তু আপনি একটা সময় যদি কোম্পানির বিজনেস মডেলটি ভালো হয়, একটা সময় আপনাকে খুব ভালো পরিমাণের রিটার্ন দেবেই দেবে। এটি শেয়ার মার্কেটের একটি জেনারেল প্রিন্সিপাল। সুতরাং আশা করি আজকের ভিডিও থেকে আপনাদেরকে একটি, যারা নতুন রয়েছেন, অনেক পুরনো, অনেক দিন ট্রেডিং করছেন, অনেক বড় বড় কথা বলেন, আমি শেয়ার মার্কেট হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, হ্যান জানি ত্যান জানি, আমি অনেককে কাছ থেকে দেখেছি, আমি অনেক কিছু জানি। অথচ আপনি যদি জিজ্ঞেস করেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কয়েকটি টার্ম বলেন, বলতে পারবে না। তারা কি শেখার চেষ্টা করে? তারা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার চেষ্টা করে। তারা হোয়াটসঅ্যাপে ও গ্রুপে দৌড়ায়, ফেসবুকের গ্রুপগুলোতে তারা ঢু মারে। আর যারা রাতারাতি মালামাল করে দেবে, রাতারাতি ধনী করে দেবে এই প্রতিশ্রুতি দেয়, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যাই হোক, সে আলোচনা ভিন্ন আলোচনা। কিন্তু কথা হলো, আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে শেয়ার মার্কেট শেখাতে। আমি একটা দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের সাথে কথা বলি। দেখবেন, আমি যতদিন এই চ্যানেলে রয়েছি বা থাকবো, আমি কখনোই কাউকে এই শেয়ার কেনেন, কালকে এই শেয়ারের দাম বাড়বে, পরশু এই শেয়ারের দাম বাড়বে, এই জাতীয় গাঁজাখুরি কথা আমি কোনো দিন কখনো বলি না। কাউকে কোনো শেয়ার কিনতে আমি রিকমেন্ডও করি না। ইভেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করতেও আমি নিরুৎসাহিত করি। আমি বলি এ কথা যে আপনি যদি শেয়ার মার্কেট বিনিয়োগ করার মতো একটা ভালো জায়গা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ব্যবসায়িক সিস্টেম, কিন্তু আপনাকে জানতে হবে, আগে শিখতে হবে। অন্তত পক্ষে 1 বছর শেয়ার মার্কেট আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। প্রথম দিকে আপনি পেপার ট্রেডিং করবেন, অর্থাৎ কাগজে কাগজে শেয়ার কিনবেন, মিছামিছি আমরা ছেলেবেলায় যেমন রান্নাবাটি খেলা খেলেছি, ওরকম শেয়ারের নাম লিখবেন যে আমি আজকে এই শেয়ারটি এই টাকায় কিনলাম। আবার 2 দিন পর, 5 দিন পর, 2 মাস পর তার দামটিকে মিলিয়ে দেখবেন। কেন বাড়লো বোঝার চেষ্টা করবেন, কেন কমলো বোঝার চেষ্টা করবেন। এটা করতে 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 আপনার একটা সময়ে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে শেয়ার মার্কেট কী। আর এই জাতীয় মোটামুটি ভালো ভালো বই রয়েছে ইন্টারন্যাশনাল অঙ্গনে। আমি আমার বাংলাদেশের কথা খুব বেশি বলবো না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই যে বইগুলো লেখা হয় তা বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেডিং নিয়ে লেখা হয়। আমি ট্রেডিং নিজে করিও না, এটি বুঝিও না, এবং আমি নতুনদের এটাই পরামর্শ দিই যে প্রথম অন্তত 1-2 বছর আপনি ট্রেডিং থেকে দূরে থাকবেন। কারণ পৃথিবীতে যাদের নাম বলা হয় শেয়ার মার্কেটের সফল কুতুব, যারা আইকনিক ফিগার, ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ, রাধাকৃষ্ণ ধামানি, রাকেশ ঝুনঝুনওয়ালা, যাদের নাম বিক্রি করা হয় আপনাদের কাছ থেকে, তারা কিন্তু কেউই এই ট্রেডিং করে এত বড় হননি। ট্রেডিং যারা করে তাদের মধ্যে 95% মানুষই লস করে। খুব কম মানুষ আপনি খুঁজে পাবেন যে ট্রেডিং করে তারা সফল হয়েছে। অথচ আপনার কাছে এই ট্রেডিংয়ের ফর্মুলা বিক্রি করা হয়। উনি যদি সঠিক ফর্মুলা জেনেই থাকেন যে এই শেয়ারটির দাম এই গুণ, হ্যাঁ, কিছুটা সিন্ডিকেট হয়, তারা হয়তো ভিতরের খবর রাখতে পারে, আমি সে ব্যাপারে অবগত নই। কিন্তু কথা হলো, আপনি যদি জানেন তাহলে আপনি নিজে কেনেন না,
আপনি 1 কোটি টাকার শেয়ার কেনেন, 2 কোটি টাকার শেয়ার কেনেন, আপনি রাতারাতি মালামাল হয়ে যান। সে তত্ত্ব আপনি বাজারে বিক্রি করতে আসছেন কেন? মানুষের সর্বনাশ করতে আসছেন কেন? যাই হোক, আমি এটা করি না, হয়তো আমার কথায় কেউ কষ্ট পাবেন। আমি মানুষের কান্না দেখেছি, ফোন করে আমার কাছে কাঁদতে দেখেছি, অনেক মেসেজ আমি আপনাদেরকে দেখাতে পারবো। কষ্টার্জিত টাকা তারা জলাঞ্জলি দিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে। সুতরাং আমার কাছ থেকে কেউ এরকম কোনো কষ্ট পাক, এরকম কোনো সমস্যায় পড়ুক জীবনে, এটা যেন আমাকে দিয়ে আমার সৃষ্টিকর্তা না করায়। যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনারা মতামত প্রদান করবেন। আর আমি চেষ্টা করব শেয়ার মার্কেট সম্পর্কেও আমার এই চ্যানেলে আপনাদেরকে আমি যতটুকু জানি বা বুঝি সঠিক পরামর্শটি দিতে। কারণ আমি নিজেও শেয়ার মার্কেটের সাথে জড়িত, আমি নিজে ইনভেস্টমেন্ট করি, আমি ভুল করি, শিখি, আমি প্রচুর পড়াশোনা করি, ইন্টারন্যাশনালি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি শেয়ার মার্কেট বিষয়টি যে আসলে কীভাবে এটি যায় এটি বোঝার চেষ্টা করি। আর সেগুলোই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে থাকবো। পাশে থাকবেন, মতামত থাকলে এই ভিডিও সম্পর্কে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করবে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।